7.1-এর গ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুইটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো আমরা প্রথমে একটি 60 ডিগ্রি আর একটি 45 ডিগ্রি দুইটি কোণ চারা দিয়ে মেপে নিয়েছি, তারপর একটি বাহু নিয়েছি 5 সেন্টিমিটার। এখন আমরা চিত্রটি আঁকা শুরু করব। প্রথমে আমরা বিসি যে কোনো একটি বাহু নেব। এটার নাম দেব বি, এটার নাম দেব সি। এখন এই বিসি থেকে আমরা এই এ এর সমান করে 5 সেন্টিমিটার কেটে নেব। এটার নাম দেব সি। এখন এই যে এই বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে একটি কোণ আঁকবো। তো আমরা আগে মাপটি নিয়ে নেব। এখান থেকে ধরে একটি বৃত্তচাপ নিয়ে নেব। ঠিক এই মাপটাই, এই যে এখান দিয়ে যে মাপটা নিয়েছি এই মাপটা এখানে ধরে এখন আমরা আরেকটি এভাবে ঠিক একই রকম একটি বৃত্তচাপ এঁকে নেব। এখন বৃত্তচাপ আঁকার পরে আমরা এটার এই অংশটুকু কেটে নেব, উপরের অংশটুকু কেটে নেব। প্রথমে আমরা এখান দিয়ে ধরে এই যে এই ফাঁকাটুকুর অংশটুকু আমরা এখানে দিয়ে কেটে নিয়েছি। তারপর আমরা এই উপরে যে অংশটুকু আছে এটাকে নিয়ে পুরো অংশটি কেটে দেব। এটার মাপ নিয়ে এখন আমরা এইটুকু কেটে দেব। এটা চেক করেছে এই বিন্দুতে। এখন আমরা বিন্দুটাকে বর্ধিত করে দেব। এই বিন্দুর নাম দিলাম ই। বিন্দুটাকে আরেকটু বেশি বর্ধিত করতে হবে। বিন্দুটিকে আমরা আরেকটু বেশি বর্ধিত করে দেব। এই বিন্দুর নাম দিলাম ই, অর্থাৎ বিই রেখা। এখন আমরা আবার এই সি বিন্দুতে এই ওয়াই কোণের সমান করে এই দিক দিয়ে একটি কোণ আঁকব। তো এটা হচ্ছে 45 ডিগ্রি। আমরা প্রথমে একটি মাপ নিয়ে নেব। ঠিক এইভাবে একটি বৃত্তচাপ আঁকতে হবে। এখানে ধরে একটি বৃত্তচাপ নিয়ে নেব। ঠিক এইটাই আমরা এই সি বিন্দুতে আবার সেই একই মাপটি এদিক দিয়ে নিয়ে নেব। তারপর এখন এই যে এই অংশটুকু আমরা এইখান থেকে কেটে নেব। যেমন এইটুকু আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা সি আর এই বিন্দুটাকে বর্ধিত করে দেব। এই বিন্দুর নাম দিলাম এফ। আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুটা এই বিন্দুটাতে ছেদ করেছে, তো এর নাম দেব আমরা এ। এখন এটাই হচ্ছে আমাদের সেই উদ্দিষ্ট ত্রিভুজ। এই কোণটা কিন্তু নিয়েছিলাম 60 ডিগ্রি, এইটা নিয়েছিলাম 45 ডিগ্রি এবং এই বাহুটা নিয়েছিলাম 5 সেন্টিমিটার। তাহলে এই এ বি সি কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এবং এটি হচ্ছে এই চিত্রটির অঙ্কনের বিবরণ। তোমরা কিন্তু এখান থেকে পড়ে অঙ্কনের বিবরণটি অবশ্যই লিখে নেবে। 7.1-এর ঘ নম্বর অঙ্কটিতে বলেছে দুইটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে একটি ত্রিভুজ আঁকতে হবে। তো আমরা প্রথমে এই 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ মেপে চারা দিয়ে দুইটি কোণের মাপ নিয়ে নিয়েছি। তারপর বলেছে যে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটারের একটি বাহু নিয়ে নিয়েছি। এখন আমরা মূল অঙ্ক শুরু করব। তো আমি যে কোনো একটি বাহু পেন্সিল এবং স্কেল দিয়ে নিয়ে নিয়েছি বিডি। এখন আমাদের এই বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে একটি 60 ডিগ্রি কোণ আঁকব। তার আগে আমরা এই কাজটি করতে পারি। আমাদের যে 5 সেন্টিমিটারের বাহুটি দেওয়া ছিল, অর্থাৎ এই যে 5 সেন্টিমিটার যে বাহুটি দেওয়া ছিল এইটার মাপ আমরা নিয়ে নেব। সেই 5 সেন্টিমিটারটি আমরা এই বিডি অংশের এখান থেকে কেটে নেব। এইটার নাম দিব সি। এখন আমরা সেই বি বিন্দুতে এই এক্সের সমান করে 60 ডিগ্রি একটি কোণ এঁকে নেব। 60 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা এখান থেকে এটার মাপটা আগে নিয়ে নিই।
তারপর উপরের অংশটুকু আমরা এখন কেটে নেব। এখন আমরা বাহুটিকে বর্ধিত করে দেব। বাহুটি কিন্তু আমাদের একটু বড় করে বর্ধিত করা লাগবে। তো আমরা এই বাহুটির নাম দেব ই। আবার এই সি বিন্দুতে উল্টো করে আবার একটি 60 ডিগ্রি কোণ এঁকে নেব। মাপ তো আমাদের নেওয়াই আছে, সেই সেম মাপই নিয়ে আমরা এখানে আবার একটি উল্টো দিক দিয়ে, তারপর আবার এই অংশটুকু ধরে এটার মাপ নিয়ে এই অংশটুকু কেটে নেব। এখন দেখো এই বিন্দুটি কিন্তু এই বিন্দুতে ছেদ করেছে, তো আমরা এখন রেখাটিকে বর্ধিত করে দেব। তো যদি এখন আমরা বর্ধিত করি, এইখানের এই রেখাটির নাম দেব আমরা এফ, এবং এইটি কিন্তু 60 ডিগ্রি, এটিও 60 ডিগ্রি, এটিও 60 ডিগ্রি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই যে আমাদের যে এই যে উপরে ওয়াই যে কোণটি ছিল 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি কোণের মাপটি নিয়ে এই যে সি বিন্দুর যে দিক থেকে আমরা 60 ডিগ্রি নিয়েছি তার উল্টো পাশ থেকে আমরা 45 ডিগ্রি আঁকবো। তো এখন আমরা 45 ডিগ্রির মাপটা নিয়ে নেব। ঠিক এইখানে ধরে আমাদের এই দিক থেকে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখন আমরা এই মাপটা নিয়ে নিয়েছি। এখন আমরা এই ছেদবিন্দুর এই অংশটুকু কেটে নেব। প্রথমে একবার নিচ থেকে কেটে নিতে হবে, তারপর আবার উপর থেকে ধরে এই কোণায় ধরে যেখান থেকে আমরা চাঁদাটি ছেদ করেছিলাম সেই বিন্দুতে ধরেই আবার সেই অংশটুকু কেটে নিতে হবে। এইটি ছেদ করেছে এই বিন্দুতে। এখন আমরা এই রেখাটাকে বর্ধিত করব যাতে এ বি ই রেখার উপর এটি ছেদ করে। এটি আমরা এই রেখাটির নাম দেব জি। আমরা দেখতে পাচ্ছি এই যে বিই এবং সিজি রেখা এই বিন্দুতে ছেদ করে। এই যে এই বিন্দুটার নাম হচ্ছে এ। তাহলে এই এ বি সি কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হবে। এই কোণটুকু কিন্তু 45 ডিগ্রি। এই অঙ্কটি কিন্তু একটু বড়, কিন্তু অঙ্কটি সোজা। তোমরা কিন্তু চিত্র আঁকার পর অঙ্কনের বিবরণ অবশ্যই লিখবে। এখানে এ বি সি কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, এবং এটি হচ্ছে এই চিত্রটির অঙ্কনের বিবরণ। এটা কিন্তু তোমরা অবশ্যই লিখে নেবে।